আমি সস পুরাটা দেই না, কজ হচ্ছে আশিক ঝাল খেতে পারে না, তো এই জন্য আমি সসটা বেসিক্যালি পুরোটা দেই না। কি আশিক, তুমি ঝাল খেতে পারো? না, অত না, হালকা। এই জন্য চিজ প্রপারলি দিলাম কিনা সে এসে এসে দেখতেছে। তোমার চেহারাটা একটু সবাইকে দেখাও, দেখাও তোমার চেহারাটা। এই ডিমের এই ইয়কটা আমি তারপর গোসল করবো কখন যেন, রাতের বেলা। কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, বাইরের অবস্থা খুবই ফ্রাস্ট্রেটিং, বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি অ্যাজ ইউজুয়াল। সো এখন আশিকের জন্য একটু বুলদাকের নুডলস বানাবো। ওর ইদানিং এটা নাকি ইফতারে খুব ভালো লাগে। কই যে রাখলাম, ইদানিং এত ভোলামন হয়েছি। আশিকের একদমই ডিফারেন্ট ওয়েতে এই বুলদাকটা খেতে ভালো লাগে। তো এটার ভিতরে আমি কিভাবে বানাবো আপনাদেরকে শেয়ার করব। এই চিজটা, পারমাজন চিজটা আমি হচ্ছে মনে হয় কোনো একটা ইটালিয়ান শপ থেকে নিয়েছিলাম, এবং ভালো বড় প্যাকেট, অনেকদিন মেয়াদও থাকে। কজ আশিক প্রচুর চিজ খাইতে পছন্দ করে, আনফর্চুনেটলি আমি অতটা পছন্দ করি না, তো এই জন্য বড় প্যাকেটই কিনে রাখি। এখানে একটু চুলাটা জ্বালাই দিব। এখন এটাকে আমি ঠান্ডা পানিতে একটু ভিজাই নেব, একদম বেশি নরম করি না আমি, একদম ঠান্ডা পানি দিয়ে নেব। ওই পাতিলটাই গরম করে তারপর হচ্ছে আমি বাকি মিক্সচারগুলো করবো। আই অ্যাকচুয়ালি ফরগট টু ক্যাপচার, তো আমি এখানে ওই যে বুলদাকে ওই সসটা দিছি, আর এইখান থেকে একটু গুঁড়া দুধ দিছি, হালকা একটু পানি দিয়ে দিছি। এটা খুবই ইজি ওয়ে টু মেক ইট। আমি আরও অনেক ডিফারেন্ট ওয়েতে বানাই, বাট আশিক এটা পছন্দ করে, তো এখানে আমি পারমাজন চিজটা দিয়ে দেবো। আশিক সবসময় বলে একটু বেশি করে দিও, সো অ্যাডিং মোর। না, তুমি যদি বলো এগো দিব না। আচ্ছা ঠিক আছে। এই যে এখন একটু দেখবেন চিজি চিজি মেল্ট এরকম হয়ে গেছে, এটা আমি নাড়ার সময় বুঝতেছি। আই থিঙ্ক আই ক্যান শো ইউ গাইস। এটা একটু যখন আর একটু ঘন হবে, জিনিসটা টেক্সচারটা আরো ইন্টেন্স হবে। তো আমি এখানে যেটা করি, ডিমের জাস্ট ইয়োকটা নেই আর হোয়াইট যে পার্টটা এটা রেখে দিই। আমি সস পুরাটা দেই না, কজ হচ্ছে আশিক ঝাল খেতে পারে না, তো এই জন্য আমি সসটা বেসিক্যালি পুরোটা দেই না। কি আশিক, তুমি ঝাল খেতে পারো? না, অত না, হালকা। এই জন্য চিজ প্রপারলি দিলাম কিনা সে এসে এসে দেখতেছে। তোমার চেহারাটা একটু সবাইকে দেখাও, দেখাও তোমার চেহারাটা। আমাকে জাস্ট একটু ট্রাই করে দেখতে হবে। সো আশিকের টিফিন রেডি, ক্রিমি ক্রিমি বুলদাক নুডলস, সাথে 3টা ডেটস, আর একদম পাতিলে অল্প একটু আছে, এটা আমি খেয়ে ফেলবো। একবারে রেডি করার পরে আমি যে উপরে যেটা আলাদা প্যাকেট থেকে, আই থিঙ্ক ইফ আই এম নট রং, তাহলে এটা সেসেমি সিড। প্লিজ একটা গোস মোস কিছু রান দিস। একটু মাংস টাংস না খেলে ভাল লাগে? রোজার মাস না, বুঝো না? মাংস দেশে তৈরি না করলে পুরা দিন উইক উইক লাগে প্রচুর। আল্লাহ প্লিজ মাংস রান দে একটু। এটা হচ্ছে রান্না করতে গিয়ে ঝলসাই গেছিল, তো এখন চামড়া উঠে গেছে, বাট বাইরের অবস্থা এমন যে বাইরে একটু হাঁটতে যেতেও মন চাইতেছে না, আর শীত, এখন একটু ঘুমাবো। আমার একটা ভয়ঙ্কর ব্যাড হ্যাবিট আছে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো যে তোমাদেরও এই ব্যাড হ্যাবিটটা আছে কিনা। আমার সারা দিন আমি আকাইম্মা বসে থাকবো, কিন্তু আমি গোসল করবো কখন যেন, রাতের বেলা। কেন? এই কারণেই আমার ঠান্ডা লাগে, এই কারণেই আমার জ্বর ওঠে। দেখো এখন আমাকে একটু বাউলা বাউলা লাগতেছে না? একটু লাগবে, কজ হইতেছে মাত্র শাওয়ার নিয়ে আসছি। এখন আমি নাইট টাইম স্কিন কেয়ারটা করে ফেলবো। বেসিক্যালি আমি জাস্ট একটু ময়শ্চারাইজার দিব। আমি নাইটে ওরকম জানি অনেক 7 স্টেপ, 4-5 স্টেপ অনেকে ফলো করে। আমি মাঝে মাঝে একটু কোনো একটা সেরাম ইউজ করি। লেটসে আমার মুখে একটু পিম্পল হলো, নিয়াসিলামাইডের অথবা কিছু একটা এরকম ইউজ করি যেটাতে আর কি পিম্পল যাবে। বাট এছাড়া আমি নর্মালি রাতে একটা খুব ভালো ময়শ্চারাইজার ইউজ করি। খুব ভালো বলতে আমি মোস্ট অফ দ্য টাইমে সেরাভিটাই ইউজ করি। আই উইশ সেরাভি আমাকে স্পন্সর করতো প্রমোশনের জন্য।
ইটস সো গুড, সো গুড। আমার কাছে এটা ক্রিমের থেকে লোশনটা বেটার লাগে। গোসল করে আসার পর আমার স্কিনটা একটু লাল লাল ভাবটা কম থাকে। আর ঠোঁটে আমি তোমাদের মনে হয় একবার বলছিলাম যে আমি একটু বিটরুট রাতের বেলা হালকা একটু উপর দিয়ে এরকম এরকম করে দিয়ে ঠোঁটে দিয়ে ঘুমাই, জানো, কোকোনাট ওয়াটার। আমি রাস্তায় বের হইলেও এবার বাংলাদেশে গিয়েও আমি মনে হয় এভরিডে অ্যাটলিস্ট একটা করে কোকোনাট খাইছি। এখন আর কিছু করার নেই এখন এটা ছাড়া। তো এটা না আমার কাছে একটু এক্সপেন্সিভ লাগে, 3 পাউন্ড দিয়ে কিনছি, বাট আমার বাসার আশেপাশে এগুলো 4 পাউন্ড করে। তোমরা আমাকে জানাবা ইউকেতে তোমরা যারা আশেপাশে থাকো, অনেকে তো আমার ভ্লগ দেখো, তোমরা কত করে কেনো এটা। আমি এই কোকোনাট ওয়াটারটার প্রতি পুরো অবসেসড, লাইক আই নিড অ্যাটলিস্ট ওয়ান এভরি ডে। এটা একটু টু মাছ, মাঝে মাঝে মনে হয় যেন অতিরিক্ত হয়ে যেতেছে। তো সামটাইমস আমি একটু গ্যাপ দেই। তারপর রুমের লাইটটা অফ করে দিয়ে কিচেনে চলে যাব। কিচেনে এখন একটু রান্না বান্না করা দরকার। একটু হালকা মেসড আপ আমি বলছি, কারণ আমার আগের বাসায় অনেক বেশি স্টোরেজ ছিল। এখন এই বাসায় আমি চাইলে অত ক্লিন করে রাখতে পারি না। যাই হোক, এখন আজকে একটু মাছ রান্না করব। আমার না এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করার সাথে সাথে মনে হলো আসলে যদি আমি এত ফাস্ট ফাস্ট কাজ করতে পারতাম। আচ্ছা, সবাই যে বলে এআই উইল টেক ইউর জব, আমার এই জব এআই কিভাবে নিবে? আমি এরকম প্যাকেটেই কিনে নিয়ে আসছি, 4 পিস রান্না করবো। রাতে দুজনের দুইটা, কালকে আজকে টিফিন ডান। তোমাদের বাসায় কুকারিজ, তারপর হচ্ছে বাসার বেডশিট বা বাসার যে জিনিসগুলো, এগুলার প্রতি ফ্যাসিনেশন কার বেশি, তোমার নাকি তোমাদের হাজব্যান্ডের? বা কারো যদি বিয়ে নাও হয়ে থাকে, তোমার নাকি তোমার আম্মুর না তোমার আব্বুর? কেন নাই? মানে আমাদের বাসায় আসি সারাদিন এগুলো কিনবে, মানে অল দ্য টাইম। সে এবার বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছে, যেখানে যাবে সেখানে গিয়ে সে এক একটা কুকারিজ তার পছন্দ হবে। আমি না রান্নার সময় পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যায় যখন, তখন মশলাগুলো দিয়ে মাছটাকে ভেজে নেই। আমি জানি অনেকে বলতে পারো আপু মাছটাকে আগে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিতে পারো। আমার কাছে এটা একটু মনে হয় একটু বেশি টাইম কনজিউমিং। ওই যে আমি বললাম আমি লেজি। হ্যাঁ, আমি মাঝে মাঝে অনেক সময় নিয়ে রান্না করি যখন আমার কাছে অনেক সময় থাকে। এই রান্না করতে করতে না তোমাদের সাথে একটা কথা বলি, আজকে না সারাদিন আমার হাত চুলকাইতেছে, দেখো লাল হয়ে গেছে হাতটা। মানে কামিং, হ্যাঁ না মানে এখন যাবতীয় মশলাগুলো ঢেলে দিব। আর হচ্ছে অলমোস্ট হয়ে গেছে পেঁয়াজটা। মশলার মধ্যে আমি ফার্স্টে দিব মরিচের গুঁড়া। ওরা আমাকে জানাবা তোমরা কি অন্য স্টাইলে বানাও কিনা। আমি সামটাইমস বানাই, এমন না যে বানাই না, সামটাইমস আমি অন্য স্টাইলেও বানাই। বাট আশিক আজকে খেতে চাইছে, যে ও নিজেই বলছে না আন্টি ঠিকই আছে, এত মাংস খাওয়া ভালো না, আমি আজকে গরু খাবো, বলে গরু বলে মাছ খাবো। আর হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া, আমি মাছে আবার গরম মশলা দিই না, অনেকে দেখলাম মাঝে মাঝে ভিডিওতে দেয়, বাট আমি ইউজ করি না। এখানে আদা রসুনের পেস্ট, এতে রসুনের পরিমাণে বেশি থাকে। তারপরে যেগুলো যেগুলো ছিল ওগুলো ওখানে রেখে দিব, নাহলে কাজ জমে যাবে। তারপরে হচ্ছে লবণ দিয়ে দেবো। অনেকে দেখা যায় এটাকে আগে কষায়, তো আমি এই মশলার মধ্যেই জাস্ট মাছটাকে ভেজে নিই, জাস্ট এভাবে দিয়ে নিই, তাহলে আলাদা করে আর আমার মাছটা ভাজা লাগলো না। এরকম। এখন তোমরা আমাকে জানাবা যে আমার এই রান্নার ওয়েটা তোমাদের পছন্দ হইলো কিনা। খারাপ লাগলেও বলবা, কোনো সমস্যা নেই। আমার তোমাদের পছন্দ মতো কোনো একটা ওয়েতে রান্না করে নেক্সট ব্লগে দেখাবো। এখন আমি পানি দিয়ে দেবো একটু, মশলাটা লেগে লেগে আসতেছে, পানি দিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, খুব একটা বেশি না, যেহেতু মাখা মাখা রাখবো। আশিক ঝোল ঝোল খাইতে চাইছে, বাট ও ঝোল ঝোল খাইতে চাইছে কজ হচ্ছে যাতে আমার অন্য কোনো আইটেম বানাইতে না হয়। তো আমি আরেকটা সবজি বানাবো, তো এটাকে মাখা মাখা রাখবো। ভাত নিয়ে আসছো? হুম। মাছ না মাংস? দেখে তো মাছই লাগতেছে। তো মাছ রান্নার স্টাইল দেখে তো মাংসই লাগতেছিল প্রথমে। পুরো ভুনা ভুনা করছি, খুব মজা হয়েছে, দেখো মজা হয়েছে না? হুম, মজা হয়েছে না? কালকে তেহারি বানাবো না।
তারপর আশিক অফিস থেকে আসার পর সবাই মিলে একটু ঘুরতে চলে গেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।